হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম এইচডি লাইফস্টাইলস। আজ হচ্ছে 16 ডিসেম্বর, এখন বাজে 6:25। আমি আর অজয় যাচ্ছি এখন দার্জিলিং বাইকে। ও এখন গেছে বাইকে এখন লাগেজগুলোকে বাঁধতে। আমরা প্রায় রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো ও আসলেই। বিয়ের পর এটা ফার্স্ট আমাদের বাইক রাইড হচ্ছে। আর দার্জিলিং আমরা কেউই কোনো দিনের আগে যাইনি, তাই খুবই এক্সাইটেড। তার উপরে বাইক রাইড তো আরোই বেশি এক্সাইটেড। ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। এই যে ও প্লাস্টিক চাইছে, এখান থেকে প্লাস্টিকটা দিচ্ছি আমি। আমার গলায় ব্যথাতে একটু মাফলারও জড়িয়ে নিয়েছি। আমরা এখন ফুল রেডি, বেরোচ্ছি। 3টে বেরানোর কথা, এখন বাজে 7টা বাজে, 3 মিনিট বাকি। চলো, আমরা এখন আছি লেক গার্ডেন্স ফ্লাইওভারের সামনে। লাগেজটা একটু টাইট করে ভালোভাবে বেঁধে নিচ্ছি, যাতে রাস্তায় আর না কোনো প্রবলেম হয়। সামনে থেকে এরকম লুক। রেডি? চলো চলো চলো। আমরা ব্রেকফাস্ট করতে একটা ধাবায় দাঁড়িয়েছি। আমি নিয়েছি প্লেন দোসা, ও নিয়েছে ব্রেড টোস্ট আর কোচ। খাচ্ছি। বলুন আমাদের এই প্রিএম হোটেল, হ্যাঁ, আমাদের সব থেকে জায়গা প্লাস পয়েন্ট আমাদের এটা কোন জায়গাটা বলছিলাম? শিমুরালি নরপতি পাড়া। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ একদম হাই রোডের ধারে হ্যাঁ হ্যাঁ পাওয়ার হাউস। সব থেকে আমাদের ইন্ডিয়ার সব থেকে যে আমাদের পাওয়ার হাউস যে গেট বলে, আচ্ছা। সেটা হচ্ছে আমাদের এইখানে। হ্যাঁ, আমাদের এখানে কাটা আছে হোটেলের সামনে। আচ্ছা তাছাড়া এই লাইনের মধ্যে কাটে নেই। আচ্ছা আপনারা আসবেন, খালি ফলো করবেন এই কাটাটা। আচ্ছা। আপনাদের হোটেলের নামটা একটু বলে দিন। পিএম হোটেল, আচ্ছা ধাবা, পিএম ধাবা হোটেল, মানে সব কিছু আছে আমাদের এখানে। ব্রেকফাস্ট থেকে ব্রেকফাস্ট থেকে ডিনার, তারপরে আপনার এখানে ব্রেকফাস্ট করলাম, খুব ভালো লাগলো খেয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এখানে সব কিছু ভেজ, নন ভেজ, চাইনিজ, সব আচ্ছা। সব কিছু আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা আপনারা আসবেন। হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন, হ্যাঁ। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। লাইক ইট। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 12:25। এখন একটু দাঁড়ালাম চা আর একটু জল খাবো বলে। পলাশি, ও জায়গাটার নাম হচ্ছে পলাশি। এখন আমরা নদিয়াতেই আছি, পলাশি। আর 1 কিলোমিটার বাদে আসবে এই মুর্শিদাবাদ বর্ডার, তারপরে বহরমপুর। আমি বলছি বহরমপুর। এটা 8টার সময় বেরিয়ে আর কি করব। ঠিক আছে, আমরা যতই দেরিতে নাই পৌঁছাই, কালকে পৌঁছাবো। তো কালকে আমরা দার্জিলিং ঢুকে যাচ্ছি দুপুরের মধ্যে।
এখন বাজে 5:30। আমরা এখন রায়গঞ্জের কাছে একটা জায়গায় হল্ট করেছি লাঞ্চ করব বলে, কিন্তু এখন লাঞ্চের আর টাইম নেই। তাও ওখানে ভাত পেয়ে গেছি, মাছ ভাত নিয়ে নিয়েছি। এই যে ও খাবার শুরু করে দিয়েছে। কি কি আছে তো থালায় বলে দাও না, আমার থালা থেকেই বলি। এখানে আছে ভাত, ডাল, এটা কি আছে গো? আলু ভাজা। এটা কি শাক দিয়েছে আলু ভাতে? আর এটা কি চচ্চড়ি কিছু? এটা তো মনে হচ্ছে কি চচ্চড়ি। আর এদিকে মাছ, আর এদিকে পাঁপড়। ব্যাস, খাওয়া স্টার্ট করি। হাইওয়ের ধারে আমরা এই হোটেলটাতে খেলাম, মা লক্ষ্মী হোটেল। এখান থেকে রায়গঞ্জ বলছে 50 কিলোমিটার মতন। আমরা তাই ভাবছি রায়গঞ্জ পৌঁছে যাব। কালকে ওখান থেকে ভোরবেলা বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। রায়গঞ্জ ক্রস করে আমরা প্রায় ডালখোলার কাছাকাছি চলে এসেছি। এখানে একটা হোটেল পেয়েছি, শ্রীধারা লজ। অজয় গেছে ভিতরে কথা বলতে, আসলে তারপর আমিও যাবো ভিতরে। এখানে অনেকটা রাস্তায় কোনো আমরা হোটেল পাইনি, ওই জন্য অনেকটাই এগিয়ে আসতে হলো। এই যে অজয় ওখানে কথা বলছে, ও আসুক তারপর আমি যাব। আমরা যে হোটেলে উঠেছি সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, তাই এই হোটেলটায় এসেছিলাম খাবার নিতে। তরকা রুটি, জল সব নিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তোমার কিছু বলার আছে? আমি ঘুমাবো, খেয়ে দে। কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাব। কালকে 8টার মধ্যে বেরিয়ে যাবো। এখনই বাজে কটা? 9টা বাজে। চলো হোটেলে যাই, কি হোটেলে তোমাদের রুম টুরও করে দেবো একটু। হল থেকে এই রুম, এদিকে একটা ড্রেসিং, এখানে বেড, এখানে একটা টি টেবিল, এখানে আছে ওয়ার্ড্রপ ফুল, এখানে টিভি ইউনিট কিন্তু টিভি নেই। এর সাথে অ্যাটাচড বাথ নেই, বাথরুমটা এই বেরিয়ে এইখানে। এখানে আরও কটা রুম আছে। এটা মেনলি একটা ম্যারেজ হল। আজকের দিনের জন্য এটাই ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে রাতে এত টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই ব্লগটাকে এখানেই এন্ড করছি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, নেক্সট ব্লগে সেগুলো তোমরা দেখতে পাবে। আর সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে। চলো টাটা।